কূটনৈতিক সম্পর্ক সুন্দর করা, সরকারের সাথে ডিপ্লোম্যাটদের কূটনীতিকদের একটা অফিস ওয়ার্কের বাইরেও, বাইল্যাটারাল মিটিংয়ের বাইরেও বাইল্যাটারাল গেম আর কি। এবং এর বাইরেও এটা একটা নিয়মিত শরীরচর্চার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম। এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না, আপনারা জানেন, এখন কাজের চাপ সব কিছু মিলে। এবং ওরা আগের ম্যাচ হারার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসছে। এবার আমেরিকানদের কারণে, কারণ ওরা ফুটবল পারে না, ওরা সকার প্লেয়ার। ফুটবল যেই পর্যায়ে ছিল সেখান থেকে এক বছরে খুব বেশি যাচাই করার আসলে সুযোগ নেই। তারপরেও এক বছর আগে আমরা কোথায় ছিলাম আর এক বছর পরে কোথায় আছি, এটা যদি আপনারা একটু রিভিউ করেন তাহলে বুঝতে পারবেন। আমি মনে করি যে বাফুফে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ফুটবলে আমরা আপ 90s-এর যে ক্রেজ, আর্লি এই সেঞ্চুরির যে আর্লি টাইমের যে ক্রেজ, সেটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্যালারি ভর্তি মানুষ থাকে এবং বাইরেও থাকে, ঢুকতে পারে না এরকম অবস্থা ফুটবলে আমরা আনতে পেরেছি। এই দর্শকদের ভালোবাসাটা আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং অবশ্যই খেলাও অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে। এই একদম উইং থেকে ক্রস, এটা আমরা দেখি নাই আমাদের শৈশবের পরে। তো আবার নতুন করে দেখতে পাচ্ছি আমাদের খেলার উন্নয়ন হয়েছে। তবে সাফল্য আসতে এটা সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে পৃথিবীর যে দেশগুলো এখন ভালো খেলে তারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, তাদের অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিচ্ছে প্লেয়ারদের, তাদের ওই লেভেলের ইনভেস্টমেন্ট আছে। তো এই সব কিছু না হলে টোটাল ইকোসিস্টেমটা তো ভালো করা রাতারাতি সম্ভব না। তবে এক বছরে যতটুকু বাফুফে করতে পেরেছে আমি মনে করি এটা তাদের সফলতা।